মাত্র ২১ দিনেই শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় হচ্ছে। ১৭ মে রায়ের দিন ধার্য করেছেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণ হয়েছে। সর্বোচ্চ শাস্তির আশা তার। মঙ্গলবার সকালে আদালতে তোলা হয় ৪ আসামিকে। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক হয়। এর আগে মামলার বাদীসহ ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। চার্জশিট দাখিল থেকে শুরু করে সব কার্যক্রম ২১ দিনে সম্পন্ন হয়েছে। আর মাত্র ১৩ কার্যদিবসেই রায় ঘোষণা করা হচ্ছে। গত ১৫ মার্চ মামলার মূল আসামি আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণ হয়েছে। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী ১৭ মে ২০২৫ এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। এই মামলায় প্রসিকিউশন ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচারের মাধ্যমে আগামী দিনে একটা উদাহরণ সৃষ্টি হবে, যাতে করে কোনো শিশুর সাথে এই ধরনের ধর্ষণ বা হত্যা অপরাধ সংঘটিত না হয়। দ্রুত বিচার শেষ হওয়ায় সন্তুষ্ট আসিয়ার পরিবার। এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। ১ নম্বর আসামি হিটু শেখের ফাঁসি চায় এবং ওই ৩ জনের যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তির জন্য আদালত দেয়। আজকে আসিয়া মামলার যারা দর্শক আছে তার সর্বোচ্চ শাস্তি হোক, আমরা এটা কামনা করি। আসামিদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে জাতিকে এরকম অপরাধ প্রবণতা থেকে মুক্তির প্রত্যাশা আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সেই প্রত্যাশা করি। গত ৫ মার্চ মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মায়ের মামলায় গ্রেপ্তার করা হয় বোনের জামাই, শ্বশুর, শাশুড়ি সহ ৪ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।